হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো এখন কটা বাজে জানো? এখন বাজে হচ্ছে সকাল 6টা। তো আজকে অনেক সকাল সকালেই ঘুম থেকে উঠে পড়েছি আর এখন 6টা বাজে। তো তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে আজকের ব্লগটা শুরু করছি। আর তোমাদের দাদাভাই চলে গেল দোকানে, এইমাত্রই দোকানে গেল। আর অয়ন এখনও ঘুমোচ্ছে। তো চলো তোমরা আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এখনও কোনো কাজ করা হয়নি, সবে ঘুম থেকে উঠলাম, এখনও ব্রাশও করা হয়নি। তো চলো দেখতে থাকো ব্লগটা। তো সবার প্রথমে চলে আসলাম রান্নাঘরে। তো ভাবলাম রান্নাঘরটা আগে একটু পরিষ্কার করে নিই। রাত্রে যে বাসনগুলো একটু করা হয়েছিল সেই বাসনগুলো এখন নিয়ে যাচ্ছি কলপাড়ে। তো ধোয়ার জন্য আর কি কলে নিয়ে যাচ্ছি। তারপর চলে আসলাম আমার শ্বশুরের ঘরে। তো এটা হচ্ছে আমার শ্বশুরের ঘর, আমার শ্বশুর শাশুড়ি দুজনাই থাকে। তো এই ঘরটা যখন আমি গোছাই তখন না ভিডিও করা হয় না। আজকে ভাবলাম না তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আমার শ্বশুর কী করে, সব সময় আর কি জানলার যে পর্দাটা না ওটা না ওপরে গুজে রাখে। ওনার নাকি পর্দা নিচে থাকলে জানলা দিয়ে হাওয়া আসে না, জানলা খুলে শয় রাত্রেবেলা। তো সে কারণের জন্য আমি এরকম জানলা নামিয়ে দিই আর উনি ওরকম উপরে গুজে রাখে। তো গুজে রাখলে দেখতেও কেমন লাগে। আমি কতদিন বললাম যে নিচে নামিয়ে এক সাইড করে রাখো, পর্দাটা বেঁধে রাখো, তাহলে আর হাওয়া আসবে। কিন্তু বলে কি না, পর্দা নাকি চলে আসে, সে কারণের জন্য পর্দাটা গুজে রাখে। তারপর একটু হালকা মাকড়সার জালও পড়েছিল, তো সেটা আর কি এই ঝাড়ুটা দিয়েই আর কি একটু ঝেড়ে, তারপর বিছানাটাও একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে দিলাম। তারপর এখন এসেছি হচ্ছে ঘরটা ঝাড়ু দিতে। আর অয়ন যেহেতু এখনও ঘুমোচ্ছে, তো তোমাদের দাদাভাই চলে গেছে দোকানে, কিন্তু অয়ন এখনও ঘুমোচ্ছে। তো সে কারণের জন্য আমাদের বিছানাটা পরে তুলবো। তো তার আগে ঘর আর উঠোনটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, ততক্ষণে আবার অয়নও উঠে পড়বে। তো ভাবলাম ঘরটা আগে ঝাড়ু দিয়ে নিই, তারপর উঠোনটা ঝাড়ু দেবো। আর সকালে ঘুম থেকে উঠেই যেন কাজের লাইন পড়ে যায়, যে এটার পর এটা করব, এটার পর এটা করব। সকালবেলা ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে কাজের লাইন পড়ে যায়। তো এরকমটা সবার হয় কি না কমেন্ট করে বলো। কিন্তু আমার হয়, জানো তো, ঘুম থেকে যখনই উঠবো কাজের একটা লাইন চলে আসে, যে এটার পর এটা করব, এটার পর এটা করব। তো এরকমটা। আর আজকে বাইরের ওয়েদারটাও দেখো বেশ ভালো, বৃষ্টিও না আবার একদম কড়া রোদ্রও না। তো অন্যান্য দিন এই টাইমে রোদ উঠে যায়, কিন্তু আজকে দেখো এখনও রোদই ওঠেনি। আর এদিকে আমি উঠোনটা ঘর ঝাড়ু দিয়ে, উঠোনটা ঝাড়ু দিয়ে এই যে ঘরের সামনে একটু জল দিয়ে ধুয়ে দিয়েছি। আর এটা করি সকালবেলা ঘুম থেকে উঠে, বাসি উঠোন থাকে তো সে কারণের জন্য উঠোনটা ঝাড়ু দিয়ে তারপর জল দিয়ে ধুয়ে দিই। তো উঠোন ঝাড়ু দিতে দিতে অয়ন আবার উঠে পড়েছে। তোমাদের বললাম না যে ঘর উঠোন ঝাড়ু দিতে দিতে অয়নের আবার ওঠার সময় হয়ে যাবে, তো ও উঠে পড়েছে। আর এদিকে আমি বাসনগুলো ধোয়া হয়ে গেছে, তো ও উঠে আর কি কান্না করেনি, উঠে আর কি খেলা করছিল। আর আমি বাসনগুলো ধুয়ে তারপর একবার এই যে ঘরে আসলাম। আর এসে এই যে অয়ন রুমাল নিয়ে বলছে আমার মাথায় বেঁধে দাও। জানি না ওর এটা কোথায় দেখেছে, তো ফোনেই দেখেছে মনে হয়, ওই যে রুমাল বাঁধা মাথায়। তো সে কারণে ও সেই রুমাল নিয়ে এসে বলে মাথায় বেঁধে দাও। আর ওই যে ওর জেঠু দিয়েছিল একটা খাবারের প্যাকেট, তো সেটা আর কি বসে খাচ্ছিল। আর মাথায় আমি ওটা বেঁধে দিলাম। আর এখনও ব্রাশ করেনি, জানো তো, ব্রাশ করেনি। আর আমি ঘরে এসে দেখি যে ও খাবার খাচ্ছে। তো ভাবলাম খেয়ে যখন নিয়ে এসেছে তাহলে খেয়েই নিক, আমি বিছানাটা গুছিয়ে তারপর ওকে ব্রাশ করিয়ে দেবো। তো চাদরটা তুলে নিলাম, এখন আর কি অন্য একটা চাদর পেতে দেবো। আর অয়ন জানো তো এই জিন্সের প্যান্টগুলো ছাড়তেই যায় না। ওর এত প্যান্ট, ছোট ছোট নরম নরম হাফ প্যান্টগুলো, গরমের মধ্যে নরম প্যান্ট ভালো হয় না, কিন্তু ও তো সেটা বোঝে না। ও সবসময় ওই যে জিন্সের প্যান্ট পরবে, যেমন মোটা তেমন খড়খড়ে টাইপের, তো ও সেটাই পরবে। জানি না ওর এত পছন্দ হয় কেন জিন্সের প্যান্ট। তো যাই হোক, কী আর করবো বলো, এখন ওর ইচ্ছা হয় ওই বা কী করবে। আর সব বাচ্চারা তো সমান হয় না। তো আজকে আবার দেখো এই চাদরটা পেতে নিচ্ছি, এই দিয়ে আজকে 2 দিন পাতা হবে এই বেডশিটটা। আর এটা যেহেতু নতুন, আর নতুন জিনিস ব্যবহার করতে কার না ভালো লাগে বলো তো। এই দিয়ে দুবার বিছাচ্ছি বিছানায়। তোমাদের দাদাভাই তো পছন্দ করে না, যেহেতু অনলাইনে কিনেছি। এটা যদি দোকান থেকে কিনতাম তাহলে আবার পছন্দ করতো, কিন্তু যেহেতু অনলাইনে কিনেছি পছন্দ করে না। আমি যখন আগে একটা শাড়ি নিয়েছিলাম অনলাইনে, তো সেই শাড়িটা আর কি তোমাদের দাদাভাই দেখে বলছিল এই শাড়ি এত দাম, বাজারে আরও কম দাম, আরও সুন্দর কোয়ালিটি, এসব ভালো না। তো এরকমটা বলে। তো জানি না কেন ওর অনলাইনে জিনিস পছন্দ না। অনেকেই আছে, শুধু ও বলে না, অনেকেই আছে যেসব এই যে অনলাইনে যেসব জিনিস বিক্রি হয় সেসব জিনিস অনেকেই পছন্দ করে না, তাই না? তো যাই হোক, কী আর করবো, চলো, কেনা হয়ে গেছে যখন তাহলে কী আর করবো। কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে, আমার তো ভালো লাগছে। জানি না তোমাদের দাদা ভাইয়ের কী হয় দেখলে। তো বলে যেমনি কালারটা
আর তেমনি কাপড়ের কোয়ালিটি। তো আমার কাছে তো বেশ ভালোই লেগেছে, জানি না ওর এমনটা মনে হয় কেন। তবে বালিশের কভারগুলো দিয়েছে একদম কমা, জানো তো, একদিন সবে ইউজ করা হয়েছে তাতেই যেন মানে পাশ দিয়ে সেলাই খুলে খুলে গেছে, মানে ফেসে ফেসে গেছে। তারপরে বালিশের কভারের সাইজগুলো একদম মানে লম্বা। তো যাই হোক, যে কদিন আর কি ইউজ করা যায়। আর অয়নের বালিশের কভার এই যে ব্লু কালারের একটা কভার পরিয়ে দিয়েছি। তো ওর তো ওই কালারের কভার নেই, তো সে কারণের জন্য ওই ব্লু কালারের কভারটা পরিয়ে দিলাম। আর ঘরের বিছানাটা যদি গোছানো থাকে, যেন ঘরের অর্ধেক জিনিসই গোছানো এরকমটা মনে হয়। আর আমি সবসময় বিছানাটা একটু গুছিয়ে রাখারই চেষ্টা করি, যদিও বা অয়ন এলোমেলো করে দেয়। অয়ন শুভ দুই ভাই মিলে বিছানায় যখন ওঠে একেবারে মানে অগোছালো করে দেয়, কিন্তু তারপরেও আমি মানে একটু গুছিয়ে রাখার চেষ্টা করি, কারণ আমার ঘরে বসার মতো জায়গা আছে এই বিছানা। যদি কেউ আসে মানে বিছানায় বসে, বসার মতো আর জায়গা নেই, সোফাটা বা কিছুই নেই, তো বিছানায় বসে। তো সে কারণের জন্য আমি চাই সবসময় একটু গুছিয়ে রাখতে, কারণ কখন কে আসে বলা যায় না, তাই না? আর এমনিতেও আমাদের ফ্যামিলিতে রিলেটিভ বেশি, তো এই আর কি। তারপর এদিকে দেখো, অয়নের পাপা কালকে এনেছিল হচ্ছে ললিপপ। তো চিকেন ললিপপ এনেছিল, সেটা না মানে ফ্রিজে ছিল, যেহেতু একদম ঠান্ডা হয়ে গেছে, তো সে কারণের জন্য ভাবলাম একটু গরম করে দিই। আর এই যে মাইক্রোওভেনে যখন একটু অল্প জিনিস দিই না, তখন আর কি এত ধোয়া হয় না, তো সে কারণে একটু ভয় লাগছিলো। তো অনেক দিন চালানো হয় না, তো ওই জন্য আর কি এরকম হয়তো ভয় ভয় লাগছিল, এত ধোয়া হয়েছে কেন, তো সেই আর কি। তারপর দেখো, এই যে দুপুরবেলা রান্না বসিয়ে দিয়েছি। আজকে রান্না করব হচ্ছে হাঁসের ডিম আর হচ্ছে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর হচ্ছে ভাতটাও বসিয়ে দিয়েছি। তো রান্না বান্না করার সময় আর ভিডিও করা হয়নি, কেন কি বলো তো, অয়নের যেহেতু ফোনটা খারাপ হয়ে গেছে, অয়ন যেই ফোনে ভিডিও দেখতো, তো সেই ফোনটা না খারাপ হয়ে গেছে, ওর মামা যেই ফোনটা দিয়েছিল সেটা খারাপ হয়ে গেছে। তো সে কারণের জন্য ও আমার ফোন নিয়ে মানে দেখতে চায়। আর যখন রান্না করি তখন ঘরের দরজাটা দিয়ে তারপর রান্না করি, কারণ দরজা যদি খোলা থাকে ও বারে বারে পাড়ায় চলে যাবে, তারপরে দু ভাই মিলে মারামারি করে। তো সে কারণের জন্য আমি যখন রান্না করি তখন ঘরের দরজাটা দিয়ে ওকে ফোন চালিয়ে দিই, না হলে মানে কিছু খেলে, তো সেই করে। তো ফোনটা চালিয়ে দিয়েছিলাম আজকে, তো সেই কারণের জন্য আর রান্নাবান্না করার সময় ভিডিও করা হয়নি। আর ওকে যদি একবার ফোন চালিয়ে দিই না, পরে সেই ফোনটা দিতেই চায় না, যতক্ষণ না ওর দেখা শেষ হবে ততক্ষণ ফোন দিতেই চায় না, তো এই করে। আর এই যে এখন আমি মুখে মেখে নিচ্ছি হচ্ছে অ্যালোভেরা জেল। তো মুখটা তোমাদেরকে আগের দিন ব্লগে বললাম যে আমার ওই যে ঠোঁটের উপর দিয়ে মানে এমন টান ধরে, তারপরে হচ্ছে কেমন কালো হয়ে গেছে। তো সে কারণের জন্য অ্যালোভেরা জেলটা নিই, অনেকটা কমেও গেছে জানো তো, এই 2-3 দিন নিয়েছি অ্যালোভেরা জেলটা, তাই অনেকটাই কমে গেছে। তো সব কাজবাজ করে এখন স্নান করে আসলাম, আর অয়নকে এখন আমি খাইয়ে দেবো। আর তোমাদের দাদাভাই এখনও বাড়িতে আসেনি দুপুরবেলা। তো আমার শ্বশুরমশাই দোকানে যায়, দুপুরে খাওয়া দাওয়া করে দোকানে যায়, তারপর আসে তোমাদের দাদাভাই। তো আমার শ্বশুরমশাই এই তো আধা ঘন্টা হয়েই গেছে, কিন্তু তোমাদের দাদাভাই এখনও আসেনি, আসবে, স্নান করবে, খাওয়া দাওয়া করে তারপর আবার দোকানে যাবে। আর এদিকে আমি অয়নকে খাইয়ে তারপর ঘুম পাড়াবো। অয়ন একটু বাইরে গেছে, তো এই করব। আর ভাবলাম যে ব্লগটা তাহলে এখনই এন্ড করে দিই, আর দাদা হয়ে আসলে ভিডিও করা হবে না। তারপর অয়নকে খাইয়ে ঘুম পাড়াবো, আর ওকে ঘুম পাড়াতে গেলে আমিও ঘুমিয়ে পড়ি। তো এটাই হয় জানো তো, যখন ওকে ঘুম পাড়াতে যাই আমারও প্রচুর পরিমাণে ঘুম পেয়ে যায়, কিন্তু অন্য সময় পাই না, যখন ওকে ঘুম পাড়াতে যাই তখনই ঘুম পেয়ে যায়। তারপরে আবার ঘুম থেকে কখন উঠবো, উঠে তারপর ব্লগটা যদি কন্টিনিউ করতে না পারি, তো সে কারণের জন্য ভাবলাম যে ব্লগটা এখনই এন্ড করে দিই। তো এই আর কি। আর অয়নকে দেখাচ্ছি তোমাদেরকে। তো আমি ভেবেছিলাম অয়ন হয়তো মানে উঠোনে খেলা করছে, এখন দেখি ও রাস্তায় চলে এসেছে, দেখো। তারপর আমাকে ডাকছে যে ও যাবে হচ্ছে ওর জেম্মা বাড়ির গেটটা আবার ভেতর থেকে আটকানো, তো সেইখানে যাবে, আমাকে আবার ডেকে নিয়ে যাচ্ছে যে মা আসো। তারপর আমি আবার হেঁটে হেঁটে যাচ্ছি। তো আগে একদিন আমি আমার এই জায়ের বাড়িতে এসে ভিডিও করেছিলাম, তো তখন আর কি একজন কমেন্ট করে বলেছিল যে তোমার ওই ভাসুর কি করে, মানে আমার জ্যাঠা শ্বশুরের ছেলে ভাসুর হয়, তো উনি কি করে। তো এই যে যাদের বাড়ি আর কি অয়ন যাচ্ছে, তো তার কথাই বলছে যে কি করে। তো উনি হচ্ছে ব্যবসা করে, আমার বর যেই ব্যবসা করে সেই ব্যবসায় পাশাপাশি দোকান আমাদের, তো এই করে। তারপর দেখো এই যে অয়ন চলে গেল, আর এই গলিতে ঢুকতেই প্রথমে হচ্ছে আমাদের বাড়ি, ওই যে বাঁ পাশে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমাদের বাড়ি। তারপরে এই যে আমার এই ভাসুরের বাড়ি, তারপরে আরও ভাসুররা আছে, মানে আমার শাশুড়িরা হচ্ছে 3 যা, তাদের ছেলেপেলে সব এক জায়গা দিয়েই বাড়ি করা, মানে পরপর বাড়িগুলো করা, তো সে কারণে বললাম যে আমাদের রিলেটিভ বেশি। তো অয়ন গেল ওর জেম্মা বাড়ি, আর আমি আবার এই যে চলে আসলাম বাড়িতে। তো যাই হোক, চলো ভিডিওটা এখনই এন্ড করছি। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে।
তো চলো, টাটা।